নমস্কার বন্ধুরা, ব্লগার দম্পতির আরো একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, ব্লগার দম্পতি চ্যানেলে আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো এখন রয়েছে আমরা রাস্তাতে। তো কি বলবো, এটা আমাদের আসতে চলেছে অন্যরকম নতুন একটা ব্লগ। তো সামনেই তো দুর্গাপুজো, বাঙালির বড় উৎসব। তো এখন তাই আমরা বেরিয়ে পড়েছি তিনজনে মিলে। এই যে আমার সাথে শ্রিয়ান আর সামনে শ্রিয়ানের বাবা। তো আমরা বেরিয়ে পড়েছি শপিংয়ের জন্য, বাড়ির সকলের জন্য শপিং করব। তো চলো কোথায় কোথায় যাচ্ছি, আমরা কী কী শপিং করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কেমন লাগে তোমরা সেটা জানাও আর দেখতে থাকো পুরো ব্লগ। চলো যাওয়া যাক। আর এই যে প্রথমেই এসেছিলাম এই যে এই দোকানটায়, এখান থেকে ছেলের জন্য একটা কাজল নেওয়ার ছিল, সেখান থেকে একটা কাজল নিলাম, নিয়ে এবার যাই। তো চলো যাওয়া যাক। ওয়েদারটা তো খুবই সুন্দর, কিছুদিন যাবত খুব বৃষ্টি হয়েছে। এখন বৃষ্টিটা একটু কমেছে, দুদিন হচ্ছে, সেই লাগাতার বৃষ্টিটা হচ্ছে না, এখন বৃষ্টিটা কমেছে তুলনামূলক। আর আকাশে এখনো মেঘ রয়েছে, তার আর দেখা নেই। আর বিকেল হলে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, বাইক করে ঘুরতে যেতেও ভালো লাগছে। তো চলো যাই, শপিং করি সবার জন্যে। আর শপিং তো সবই করছি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের টিকিট হয়নি। আমরা তৎকালে টিকিট কাটবো, কেটে যাব, কারণ টিকিটটা আমাদের এখনো হয়নি। টিকিট করতে হবে তৎকাল, কারণ টিকিট পাওয়া ভীষণ মুশকিল। আর আমরা কি বলবো, টিকিট এখনো হয়নি, সবই করছি, তবে যাব। তো ফার্স্টে চলে এসেছি আমরা V2-তে। এখানে দেখবো কেমন কি কালেকশন আছে না আছে। তো তারপরে তো আরো রয়েছে এখানে অনেক বড় বড় শপিং মল, সেখানেও যাব। এই যে নিয়ে আসা হয়েছে, একে নিয়ে আসা একদম খেলার মাঠ বানিয়ে দেয় সবকিছু। ওই দেখো কাঠ নিয়ে ঘুরে যাচ্ছে। তো এই যে একদম ঢুকেই গ্রাউন্ড ফ্লোরে রয়েছে মেন্স ওয়্যার। আর এই যে শুয়ে পড়ছে, ওকে নিয়ে কোথাও যাওয়া ভীষণ অসুবিধা হয়ে যায় এখন। তো চলো দেখায়, দেখি কালেকশন কেমন। ওর অবস্থা খুবই খারাপ, ও শুয়ে পড়ছে এখানে এসে, জানি না কেন, কি ভাবছে হয়তো বাড়ির ঘাট এটা। তো প্রথমে তো আমরা মেন্স ওয়্যার দেখছিলাম, সেটাকে পুরো দেখতে পারিনি ওর জন্যে। তো চলে এসেছি কিডস ওয়্যার দেখতে। তো দেখি প্রথমে এই যে সোয়েটারও রয়েছে, কারণ আর কিছুদিন পরে এখানে শীত শুরু হয়ে যাবে। এখন তো সেপ্টেম্বরের প্রায় মাঝামাঝি হতেই এলো। তো এবারে দেখছি বাচ্চাদের কালেকশনগুলো এখানে বেশ ভালো ভালো রয়েছে, বাচ্চা মেয়ে, বাচ্চা ছেলে। এই যে, তো চলো দেখি আর কি কি রয়েছে, সকলের জন্য কেনাকাটি করব। ফার্স্টে এক চক্কর ঘুরে দেখে নি, তারপরে কেনাকাটি করব। কি ভেবে দৌড়চ্ছে ওই জানে। তো এই যে বাচ্চা ছেলেদেরও খুব সুন্দর সুন্দর জামা রয়েছে এখানে। এই জামাগুলো আমার খুব ভালো লাগে। ও আচ্ছা, এটা ফুল স্লিভ প্যান্ট, ফুল জামা। এই যে ওকে তো ধরে রাখাই যাচ্ছে না, কোথাও এলে পারে শান্তিই নেই আমাদের, প্রচুর অ্যাক্টিভিটি ওর। চলো দেখি কি নিবি তুই? কি নিবি তুই? এটা চড়ে নাচবি? তো চলো দেখি, ওকে সামলাই আগে। তো এবার চলে এসেছি ওমেন কালেকশন দেখতে। এখানে সব টপ রয়েছে দুই সাইডেই, তাই ও আচ্ছা, এগুলো এক সাইডে ছেলেদের, এক সাইডে মেয়েদের। আর তার মধ্যে হচ্ছে শীতের জিনিস উঠে গেছে, কারণ বললামই তো এখানে খুব তাড়াতাড়ি শীত চলে আসছে, সেপ্টেম্বরের মাঝামাঝি হয়েই গেল। তো চলো দেখে শুনে নিও। ওকে নিয়ে তো সত্যি কথা বলতে দেখাটা সম্ভবই হচ্ছে না, এত দুষ্টুমি করছে। এবারে দেখছি কালেকশানগুলো একটু ভালো ভালোই রয়েছে মনে হচ্ছে অন্যবারের তুলনায়। অন্যবার যখন আসি এতটা ভালো কালেকশন দেখিনি, এবারে দেখছি কালেকশনগুলো ভালো ভালো রয়েছে। উপরে এগুলো কি 3 পিস কিছু একটা হবে। তো এই সাইডে যে 2 পিস 3 পিসগুলো রয়েছে সেগুলো তো খুব সুন্দর লাগছে। এই পিঙ্কটা আমার খুব ভালো লেগেছে, 525 টাকা দাম।
আর গ্রিনটাও ভালো লাগছে, রেডটাও ভালো লাগছে। কালেকশন ভালোই দেখছি মোটামুটি এবারে। চলো দেখা যাক কিরকম কিনি না নি। তো এই যে ট্রায়াল রুমে ঢুকেছি ট্রায়াল দিতে। তো একটা জগার মানে অনেক দিনের ইচ্ছে ছিল একটা জগার নেবো। জগারটা টপটা জাস্ট ট্রায়াল দিয়ে পরে দেখলাম কেমন লাগবে জগারটার সাথে। টপ আছে আমার কাছে, এই জগারটা নেব। সুন্দর বেশ সফট আছে, স্ট্রেচেবল। মেন কালেকশনে ও একটা জামা দেখেছে, এটাই দেখছে, কিন্তু ও দেখতে দিচ্ছে না। ছেলে ভীষণ দুষ্টুমি করছে, এইসব জায়গায় এলে না ভীষণ দুষ্টুমি করে। তো চলো, তো এখান থেকে তো একটা জগার পছন্দ হলো, নিলাম। আর এই যে এর অবস্থা তো খুবই খারাপ, তো এখান থেকে আবার বেরিয়ে যাব। তো চলো, এই যে ও নিচ্ছে ব্যাগ নেবে, ব্যাগ জমা আছে এখানে। চলো শপিং করলাম, সব জায়গা থেকে শপিং করবো। তো চলো, জানি না কতটুকু শপিং আমরা কমপ্লিট করতে পারবো। ভীষণ দুষ্টুমি করছি। তো ভিটু থেকে তো বেরিয়ে পড়েছি, এবার যাচ্ছি আমাদের ঘরের কাছে জুডিও আছে, ইউজটা আছে, দুটোতেই যাব। প্রথমে যেতে গেলে আগে ইউজটা পড়বে, ইউজটাতে যাব, তারপর জুডিওতে যাব, দেখবো কালেকশন কেমন আছে না আছে। চলো প্রথমে দেখবো আমাদের বাড়ির দুটো ছোট সদস্যের, ভাই আর দিদির। তো ভাই মানে দিদির জন্য ফার্স্টে দেখবো, দিদির জিন্সের ওপরে মানে জিন্স টপ এরকম টাইপের কিছু নেব। আরও জামা টামা হয়েছে, ওর জন্য আরও একটা জামা নেওয়া হয়েছে। তারপরে দেখবো ভাইয়ের জন্যে। চলো দেখা যাক। দিদির জন্য এই যে এই টপটা নেবো, এই টপটা একটু অন্যরকম লাগবে বলতে, এই সুতোর কাজ করে আমার খুব ভালো লেগেছে, খুব সফট করে কমফোর্টেবল। আর আমাদের ভীষণ গরম আর তার সাথে জিন্স। অবস্থা কিছুটা এরকম, ও এগুলো তলা দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর বাবা ছেলেকে সামলাচ্ছে। ওকে সামলানোর জন্য একজন না একজন চাই, এরকম হচ্ছে আমাদের অবস্থা। দুজনে আমরা একসাথে দেখে জামা কাপড় কিনতেই পারছি না। এই যে হাসছে আবার। তো আমরা তো চলে এসেছি মেন কালেকশনে, দেখি কেমন কি কালেকশন আছে। এখান থেকে সকলের জন্যই নেব। এই শার্টটা বেশ ভালো লাগছে, দাদার জন্য নেওয়া যেতে পারে এই শার্টটা। যে ওকে নামানো হচ্ছে না, ভীষণ দুষ্টুমি করছে। এইদিকে রয়েছে শার্টের কালেকশন, তো এখান থেকে নেব। এই যে শর্ট শার্ট টাইপের, শীত পড়তে না মানে শীতের শুরু আগেই চলে এসছে সব জিনিসপত্র। উজ্জ্বল কালারটা। নমস্কার বন্ধুরা, ব্লগার দম্পতির আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো এখন চলছে দুর্গাপুজো, বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। তো আমরা তো চলে এসেছি দেহরাদূন থেকে। তো আমরা এখন সকলে মিলে ঠাকুর দেখতে বেরিয়েছি। কেটু মামা টোটো করে, কেটু মামা আমাদেরকে প্রত্যেক বছর একদিন রাতেবেলা ঠাকুর দেখতে নিয়ে যায়। তো এখানে রয়েছি, আমি রয়েছি প্রতিষ্ঠা রয়েছে আমাদের ছোট সদস্য, মামনি রয়েছে, শাইনি রয়েছে, সামনে কেটু মামা। আমি আমাদের বাড়িতে এখান থেকে ঠাকুর দেখা শুরু হবে, সাথে মা বাবাও যাবে, স্কুটি করে যাবে ওরা, আর আমরা যাবো টোটো করে। আর এই চারিদিকে প্রচুর লাইট ফাইট চলছে। আমাদের পাড়ায় এবার হয়েছে কেদারনাথ। তো চলো সব শেয়ার করবো কোথায় কি কেমন কেমন প্যান্ডেল হয়েছে।
আমরা এবারে চলে এসেছি কোটপাড়া ইয়ংসের ঠাকুর দেখতে। এটা প্রত্যেক বছর ভালো প্যান্ডেল করে, এবারে কেমন প্যান্ডেল করেছে সেটাই দেখবো। চারিদিকে তো আলো বেশ ভালোই দিয়েছে। এই যে এখান থেকে শুরু, দুই পাশে দুটো হাতির মুখ। এই যে সামনে যাচ্ছে হেঁটে হেঁটে একা একা। বেলতলা এটা প্যান্ডেল বেশ ভালোই দেখছি। তো আমরা চলে এসেছি নদীর ধারে চারের পল্লীর পুজো দেখতে। এই চারের পল্লীর প্যান্ডেলটা বাইরে থেকে তো আমার ভীষণ সুন্দর লেগেছে, পুরোটাই মানে হাতে আঁকার ওপর কাজ। চলো ভেতরে গিয়ে দেখা যাক, লাইটিংটাও সুন্দর বলে ভিডিওটা খুব সুন্দর আসছে। ওয়াও, কি সুন্দর ঠাকুর হয়েছে দেখেছো? প্যান্ডেলটা দারুণ করেছে, দারুণ। পুরো গামছা, তার উপরে সব আঁকা দেবদেবী। এই যে ঠাকুরটাও অন্যরকম, দারুণ ঠাকুরটা। এইখানটা দিয়ে দারুণ লাগছে ঠাকুরটা দেখতে, দারুণ। আমরা চলে এসেছি ভারতী সংঘ ক্লাবে ঠাকুর দেখতে। আগের বার প্যান্ডেলটা দারুণ করেছিল, এবারেও খারাপ নয়, তবে আগের বারে প্যান্ডেলটা ঠাকুরটা দারুণ ছিল, দারুণ। আমরা নবমীর দিন লাইন দিয়ে ঠাকুর দেখেছিলাম, তবে এখন তো রাত্রি হয়ে গেছে, 11টা বেজে গেছে, সেই জন্য এখন একটু ফাঁকা ফাঁকাই রয়েছে। তো আমরা চলে এসেছি এবার বিনাপানি ক্লাব। এর পেছনেই হচ্ছে আমার স্কুল, এইটা হচ্ছে বয়েজ স্কুল, মানে দেবনাথ বয়েজ, আর পেছনে হচ্ছে গার্লস। এই স্কুলে আমি পড়াশোনা করতাম। আর এই যে প্যান্ডেল, এটা আগের বারও করেছিল, এটা আগের বারও ছিল। তো এবারে আমরা চলে এসেছি ভাংড়াপাড়া। এখানকার প্যান্ডেলটা প্রত্যেক বছর ভালো করে, আর তার সাথে ঠাকুরটাও খুব সুন্দর করে, দারুণ করে ঠাকুরটা। চলো ভিতরে যাওয়া যাক। রাত্রির প্রায় 12টা বাজতে যায়, এখনও দেখো কত লোক, কত ভিড়। বা ভিতরটা দারুণ সুন্দর করেছে। এই যে ঠাকুর, তো চলে এসেছি আমরা পরবর্তী ঠাকুর দেখতে। এবারে বেশিরভাগ রানাঘাটের থিমগুলো এরকম টাইপেরই হয়েছে। তো চলো যাওয়া যাক। এই যে প্রতিষ্ঠা সবকিছুতে হাত দিয়ে দেখছে, তাই ওকে বলা হয়েছে প্যাঁচা ওকে কামড়ে দেবে, হাত দিস না, কামড়ে দেবে কিন্তু।
আমরা এবার চলে এসেছি রথতলা বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে হচ্ছে একটা পুজো হয়েছে, এটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। তো চলো ভিতরে যাওয়া যাক, কেমন হয়েছে দেখি। এই যে এখানে একজনই গান গাইছে, কেউ শোনার নেই। এই যে ভেতরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা বসে রয়েছে। আর এই যে ঠাকুরটা একটু অন্যরকম। এটা ছোট্ট দুর্গা, হাতের কাজ। মণ্ডপের ভেতরটা খুব সুন্দর সাজানো, বাচ্চাদের সব খেলনা, মুখোশ, এইসব জিনিসপত্র, চরকি, এইসব দিয়ে বানানো। এই যে এখানেও একটা ছোট্ট দুর্গা, আর এই যে ঠাকুর। এখন গেটটা বন্ধ রয়েছে যেহেতু অনেক রাত হয়ে গেছে। তো আমরা এবারে চলে এসেছি মুক্তি সংঘ ক্লাবে ঠাকুর দেখতে। এবার এখানে করেছে নেপালের স্বামীনারায়ণ মন্দির। তো চলো যাওয়া যাক, বাইরে থেকে বেশ ভালোই লাগছে। তো আমরা এসেছি পাইকপাড়া বত্রী সঙ্গে ঠাকুর দেখতে। তো যেদিক দিয়ে এন্ট্রি ওদিক দিয়ে যেতে গেলে অনেকটা হেঁটে যেতে হবে। তো যেদিকটা এক্সিট আমরা সেই দিক দিয়ে ঢুকছি। অন্যদিকে গিয়ে সামনে দেখবো প্যান্ডেলটা কেমন হয়েছে। তো চলো যাওয়া যাক, এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে, অনেকটাই রাত। কটা বাজে তাও প্রায় 1:23 বাজে এখন। তো চলো যাওয়া যাক। তো এই যে এটা হলো মেন এন্ট্রি, এখান দিয়ে ভেতরে যেতে হবে। রিন, আচ্ছা থিমের নাম হচ্ছে রিন। ওয়েলকাম টু ঢোলাকপুর। তো আমরা চলেছি সব শেষে দেখতে ঢোলাকপুর, মানে থিমটাই হচ্ছে ঢোলাকপুর। তো চলো যাওয়া যাক, ভেতরটা দেখি। এটা কে? ঢোলাকপুর পূজা ফেস্টিভ্যাল। এই যে ছোটা ভীমের পুরো ফ্যামিলি, এই যে বসে রয়েছে ছোটা ভীম লাড্ডু নিয়ে, সাথে টুনটুন মাসি আর ছুটকি, শিবানিকা ধাওয়া, এই যে কালিয়া ঢোলু বলু, এই যে ডাকু মঙ্গল সিং, এদের সাথে সবাই ছবি তুলছে। এই যে ভীমকে আটকে রেখেছে। প্যান্ডেলের সাথে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। এটাই আমাদের আজকে লাস্ট ঠাকুর। চলো এবার বাড়ি যাওয়া যাক। দিদি কেমন লাগলো ঢোলাকপুর দেখে? ভালো। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো কেমন লাগলো পুজো মণ্ডপগুলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো বাই বাই।